সম্প্রতি অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2025 উপজেলা দাকুব খুলনা প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। সময় 2 ঘন্টা, পূর্ণমান 50। 1 নাম্বার 3.1 থেকে 5.50 পর্যন্ত সংখ্যাগুলো সুন্দর করে সাজিয়ে লিখক বক্সের ভিতরে খালি করে লিখতে হবে। 2 নাম্বার 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা সুন্দর করে সাজিয়ে লিখো। 2, 4, 6, 8, 10 এভাবে জোড় সংখ্যাগুলো লিখতে হবে। 3 নাম্বার কথায় লিখো যে কোনো 5টি। এখানে দেওয়া আছে 28, 9 এর পাশাপাশি দেওয়া আছে খালিঘর। খালিঘরে কথায় লিখতে হবে 28 স্বর আ ট আকারটা তাহলে বসো 28, 9 দন্ত ন অন্তস্থ 9 এভাবে লিখতে হবে। 25 পজ চন্দ্রবিন্দু সি চন্দ্র তাহলে বসো 25। 15 প দন্ত নয় এই কারণে বন্ধু র উকারু 15 এভাবে লিখতে হবে। 32, 19 এরপর 4 নম্বর আগের সংখ্যা লিখো। 11 এর আগে কালীঘরে 11 এর আগের সংখ্যাটি লিখতে হবে। 11 এর আগের সংখ্যাটি হচ্ছে 10। 7 এর আগের কালীঘরে আগের সংখ্যা 7 এর আগের সংখ্যাটি হচ্ছে 6। 15 এর আগের কালীঘরে অর্থাৎ লিখতে হবে 14। এরপর খ নম্বর মাঝের সংখ্যাটি লিখো। 27 এবং 29 এর মাঝের সংখ্যাটি হচ্ছে 28। 2 10 8 28 এভাবে 1 এবং 3 এর মাঝের সংখ্যাটি হচ্ছে 2। 18 এবং 20 এর মাঝখানের সংখ্যাটি হচ্ছে 19। গ নাম্বার পরের সংখ্যাটি লিখো। 7 এর পরের সংখ্যাটি হচ্ছে 8। 13 এর পরের সংখ্যাটি হচ্ছে 14। 23 এর পরের সংখ্যাটি হচ্ছে 24। 29 এর পরের সংখ্যাটি হচ্ছে 30। 5 নাম্বার নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখো। এখানে 9, 2, 11, 8, 5 সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে হবে বক্সের ভিতরে। সর্বপ্রথম নিতে হবে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 2। 2 এর পরে সংখ্যাটি হচ্ছে 5। 5 এর পরে সংখ্যাটি হচ্ছে 8। 8 এর পরে সংখ্যাটি হচ্ছে 9। 9 এর পরে বসবে 11 এভাবে লিখতে হবে। বা নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লিখো। এবার লিখতে হবে সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখতে হবে। এখানে দেওয়া আছে 6, 15, 3, 18, 14। সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে এখানে 18। 18 এর পরে বসবে 15। 15 এর পরে 14। 14 এর পরে 6। 6 এর পরে 3। 6 নাম্বার যোগ করো। এখানে 2 অঙ্কের সংখ্যাগুলো যোগ করতে হবে ক খ তে দেওয়া অঙ্কগুলো। 7 নাম্বার বিয়োগ করো। 48 থেকে 13 বিয়োগ করতে হবে। 35 থেকে 11 বিয়োগ করতে হবে। 8 নাম্বার সুমন 55 টাকার বই এবং 33 টাকা রঙিন কলম কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? এটি একটি যোগ অঙ্ক। প্রথমে লিখতে হবে সুমন বই কিনলো 55 টাকা। সুমন কলম নিচে লিখতে হবে সুমন কলম কিনলো 33 টাকা। এবার নিচে লম্বা একটি দাগ টেনে উপর সংখ্যা এবং নিচের সংখ্যা যোগ করতে। 5 এর সাথে 3 যোগ করলে 8, 5 এর সাথে 3 যোগ করলে 8, উত্তর হচ্ছে 88। মোট খরচ করলো 88 টাকা। 9 নাম্বার মৌলি 70 টাকা নিয়ে দোকানে গেল, সে 40 টাকা দিয়ে একটি খাতা কিনলো, তার কাছে কত টাকা রইল? এটি একটি বিয়োগ অঙ্ক। এটাই প্রথমে লিখতে হবে মৌলি দোকানে নিয়ে গেল 70 টাকা। নিচে লিখতে হবে খাতা কিনলো 40 টাকা। 70 টাকা থেকে 40 টাকা বিয়োগ করলে আর তার কাছে থাকে 30 টাকা, তাহলে উত্তর 30 টাকা। 10 নম্বর নিচের কালীঘর জ্যামিতিক আকৃতিগুলোর নাম লিখো। এখানে 3 কোণাকৃতি ত্রিভুজ, গোলাকৃতির বৃত্ত, 4 কোণাকৃতি চতুর্ভুজ। এখানে এগুলো লিখতে হবে 3 কোণাকৃতি বৃত্ত, এরপর 4 কোণা আকৃতি। প্রতিটি পরীক্ষার প্রশ্ন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।